আগে হাত দিয়ে দেখেন পালস আছে কিনা। হ্যালো। আচ্ছা, থাইতে তো পারছি না, আপনি কি কিছু জানেন? আমি এ ব্যাপারে তো কিছুই জানি না। আচ্ছা, ও দুপুরে বাসায় আসার কথা, কিন্তু দুপুর থেকে ওর ফোন বন্ধ। আপনার সাথে কি কোনো যোগাযোগ হয়েছে? আমি তো ফোন বন্ধ পাচ্ছি। সবুজ ভাই, আপনি যদি কিছু জানেন তাহলে আমাকে একটু জানাবেন। ঠিক আছে পাবি, আমি যদি জানি আমি আপনাকে জানাবো। কি যে বিপদে পড়ি আল্লাহই জানে, বুঝতে পারতেছি না কি হয়। তোর দুলাভাই সকাল থেকে ফোন বন্ধ। একটু থানায় জানানোর দরকার না? আমিন, তুই বিপদের সময় যোগ করিস। এখন তো সেই পরিস্থিতি না, লোকটা দুপুর থেকে পাচ্ছি না, এখন একটু থানায় জানানো দরকার না? আচ্ছা, কাল সকালে যাই। তুই সকাল 8টা-9টার ভিতরে আমার বাসায় আসবি, তারপরে আমরা থানায় যাব। আচ্ছা, ঠিক আছে। এত লোকজন কেন? ডিউটি অফিসার কি করে? আসেন আসেন আসেন। এই আপনার ডিউটি অফিসার কোথায়? এত লোকজন এখানে বিদায় করে না কেন? কথা বলে না কেন? মানুষের সাথে কথা বলে মানুষকে 2-3 মিনিটের মধ্যে বিদায় করে দিবেন। 4-5 জন লোক দাঁড়ায় আছে, কি কারণে দাঁড়ায় আছে? মানুষকে কাউকে 10 মিনিটের বেশি ওয়েট করতে দিবেন না। আসবে, ঘটনা শুনবেন, হয় জিডি করে দিবেন, না হলে একটা সিদ্ধান্ত দিবেন। স্যার। হ্যাঁ বলেন। স্যার, গত সকাল 10টার পর থেকে আমার হাজবেন্ড ফিরছে। আপনার হাজবেন্ড কি সবুজ? আপনার হাজবেন্ড গতকালকে 10টার পর থেকে, আর আজকে আপনি আসলেন কেন বাবা? স্যার, আমরা অপেক্ষায় ছিলাম যে আসবে, পরে দেখি যে সে আসেনি। আপনার হাজবেন্ডের কাছে কোনো টাকা পয়সা ছিল? স্যার, টাকা পয়সা ছিল না, কিন্তু একটা প্রাইভেট কার নিয়ে বের হয়ে গেছে স্যার। গাড়ি নিয়ে বের হয়েছে। কার সাথে চলতো? কার বন্ধু বান্ধবের খোঁজ নিয়েছিলেন? স্যার, ওর বন্ধু বান্ধব বলতে সবুজ নামের একটা বন্ধু আছে, ওর সাথে বেশি মিশে কথা বলে। ওর ঠিকানা অথবা ফোন নম্বর আছে আপনাদের কাছে? জি স্যার। গুড। আচ্ছা, মিটার কাজ করেন, ওনাকে নিয়ে যান, একটা অ্যাপ্লিকেশন নিবে, জিডি করবেন। ওর বন্ধু যে মিসিং হয়েছে ওনার ফটোগ্রাফি, বায়োডাটা আর বন্ধুর নাম, মোবাইল নাম্বার, এগুলো সব ডিটির মধ্যে ইনক্লুড করবেন। হ্যাঁ, ওকে স্যার। এরপরে আমি কাজ দিব, এটা নিয়ে কাজ শুরু করবেন। ঠিক আছে, আমরা দেখি, আমরা চেষ্টা করে দেখি। অবশ্যই ভাই, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। স্যার। ওকে, থ্যাংক ইউ। সাইড সার্ভিস যে কল লিস্টটা বের করতে বলেছিল, বের করেছিলেন? হ্যাঁ, বের করে রাখছি তো ম্যাডাম। কোথায়? এই যে এখানে। আপনি বের করে রেখে রাখছেন, বুঝ দিবেন না আমাকে? সারাটুকু দিতে হবে, তাই না? আপনি ঠিক আছে, আপনি কাজ করে নিতে। স্যার। আমি তো বলেন। স্যার, ভিক্টিমের কল লিস্ট পেয়েছি। কল লিস্ট অনুযায়ী লেগেছে স্যার, প্রথম কথা হয়েছে কার সাথে? সবুজের সাথে। সবুজের সাথে। এটা হচ্ছে সবুজের নাম্বার। হুম। আর এরপরে যে কথা হয়েছে সেটা হচ্ছে শান্তা নামের একটা মেয়ের সঙ্গে। এই যেটা হচ্ছে শান্তা নাম্বার। এদের লোকেশনটা হচ্ছে কোন জায়গায়? বাটারা সাইডনগর। সাইদনগর। তার মানে হচ্ছে সাইদনগরের আশেপাশে খুঁজলে হয়তো বা গাড়িটা পাওয়া যাবে। জি স্যার। আচ্ছা, ওই যে ওরা বন্ধু যে সবুজ, তার সাথে কথা হয়েছে? না স্যার, কথা বলতে পারিনি, ফোনে ট্রাই করেছি কিন্তু স্যার ফোন বন্ধ। তাহলে কাজ করেন, স্যার। ভিকটিমের ওয়াইফের সাথে কথা বলেন, ওর ঠিকানা পাওয়া যায় কিনা। জি স্যার। ঠিকানা পেলে ওই ঠিকানা অনুপাতে যাবেন। জি স্যার। আর সাইদনগর দেখি, সাইদের সাথে তো আমার পরিচয় আছে, সাইদনগরের সাইদ। আচ্ছা, আমি কথা বলে নিচ্ছি। আমি ওই ভিকটিমের মিসেসের সাথে কথা বলে নিচ্ছি। স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, স্যার। থ্যাংক ইউ।
সবুজ ভাই বাসা আছে? একটু বাইরে আসুন। আপনি বাইরে আসুন। জি আপনারা আসলে আসুন, বাইরে আসুন, কথা বলছি। বলুন। আচ্ছা, সরি আসলে আপনাকে বিরক্ত করলাম। না 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 বলুন। আপনাকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কি অপরাধ আমার বলুন? আসলে আপনার কোনো অপরাধ না, আপনার বন্ধু নিখোঁজ। জি। তো তার কল লিস্ট থেকে আমরা জানতে পেরেছি আপনার নাম্বারটাই ছিল লাস্ট কল। তো এ ব্যাপারে স্যারের সঙ্গে একটু কথা বলতে হবে। স্যার আপনাকে ডেকেছেন, প্লিজ আমাদের একটু সহযোগিতা করুন, চলুন আমাদের সঙ্গে। আমাকে কি এখনই যেতে হবে না পরে গেলেও হবে? না, পরে গেলে হবে না, স্যার এখনই ডেকেছেন, প্লিজ আমাদের একটু সহযোগিতা করুন, আসুন। আমি এ ব্যাপারে কিছুই জানি না। হ্যাঁ, এ ব্যাপারে আপনি জানেন না, আর আজ পর্যন্ত কেউ সহজে মুখ খুলেছে বলে মনে হয় না। আর আপনি তো এই এলাকার একজন সম্মানিত লোক, আমরা চাই না কোনো কারণে আপনার সম্মান ক্ষুণ্ণ হোক। আপনারা আমার কাছে আর কি জানছেন বলুন তো? তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার বন্ধু সাইদ, তার ব্যাপারে আপনি কিচ্ছুই জানেন না? না আমি কিছু জানি না। স্যার এভাবে হবে না, ইলেকট্রিক শর্টটা দিয়ে দিই। মির্জা থামুন। মিন্টু সাহেব, স্যার। একটু সময় দিন, উনি ব্যবসায়ী মানুষ, একটু সময় অপেক্ষা করুন, তারপর দেখা যাক। জি স্যার। আচ্ছা সবুজ সাহেব, গতকাল সাইদ কোথায় যেতে পারে বা যাওয়ার কথা ছিল সে ব্যাপারে কি আপনি কোনো কিছু জানেন? না আমি তেমন কিছু জানি না। সাইদ আমাকে 2 দিন আগে এক সুন্দর মেয়ের গল্পের কথা বলেছিল, বাটারাতে আমাকে যেতে বলেছিল। মেয়েটিকে আপনি চিনেন? ঠিক চিনি না। একদিন সাইদের সাথে মতিঝিলে ফোনটা কেটে এই সবুজ, কিরে তোকে ফোন দিচ্ছিলাম, ফোন ধরলি না? কাকে বলেছিলাম আমাকে? হ্যাঁ। ও দোস্ত, ফোনটা সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। আরে তোর কতবার ফোন দিলাম, ফোন কই silent ছিল। থাকোস? আচ্ছা, তোর খবর কি ইদানিং? এই চলতেছে আর কি। কে রে এটা? আরে আছে, চল যাই। ইদানিং দেখি তুই খুব মজা আছস দোস্ত। আরে বলবে না, চল যাই। চলেন না যাই। আপনার বাসা কোথায় কি নাও আপনার, জানতে পারি? ভাটারা সাইদনগর। আইসি বাটারা। আরে চল না না রে দোস্ত, আজকে যেতে পারবো না। দোস্ত, তাহলে আসি দোস্ত আজকে। হ্যাঁ ঠিক আছে, ওকে, ভালো থাকি। আরেকদিন যাবো আমি। বাই, থ্যাংক ইউ। আচ্ছা, ওর কি মোবাইল নাম্বার জানেন? না মোবাইল নাম্বারও জানি না। তোমার কথা যদি মিথ্যা হয় তো তুমি যত বড়ই শিল্পপতি হও, আমি কিন্তু তোমারে ছাড়বো না। চলুন আমরা একটু স্যারের সঙ্গে দেখা করে আসি। আমাকে ছেড়ে দেন। আপনাকে ছাড়বো? আমার তো অনেক কাজ আছে, আমাকে ছেড়ে দেন। শুনুন, আপনাকে ছাড়বো কি রাখবো সে সিদ্ধান্ত দেবে স্যার। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকতে হবে আপনার। মামুন, এক কাজ করুন, ওনাকে রুমে বসিয়ে 1 কাপ চা দিন। স্যার। চলুন চলুন। চলো। স্যার। এ মামুন, এই ইয়েকে ডাকেন তো, মঞ্জুরকে ডাকেন। জি স্যার। আসেন 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 আসেন। এই সবুজ কি বললো? সবুজকে জিজ্ঞাসাবাদ করেছেন? জি স্যার, জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু কোনো লাভ হয়নি স্যার। কেন? স্যার কোনো কিছু স্বীকার করছে না। তবে স্যার একটা কথা সে স্বীকার করেছে যে তাদের 2 বন্ধুর নাকি একটা কল গার্লের সঙ্গে পরিচয় ছিল, আর সেই কল গার্লের নাকি বাসা ছিল ভাটারার সাইদনগরে। কলকারের নাম বলেছে? না স্যার, নাম বলতে পারেনি। আমি আপনাকে বলে দিই, কলকারের নাম হচ্ছে শান্তা। এই শান্তাকেই আমি খুঁজছি। শান্তা স্যার? কলকারের নাম শান্তা। তাহলে কি স্যার আমরা সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দিব? খোঁজাখুঁজি সব জায়গায় যদি করেন তাহলে মানুষ বিব্রতকর অবস্থায় পড়বে, এটা করা যাবে না। আপনি সোর্স লাগান। এই কলগাল তার হাজবেন্ড সহ নূরের চালা অথবা সাইদনগর, ভাটারা এই সমস্ত জায়গাতেই আছে, কোথাও যায়নি। আমার ইনফরমেশন অনুপাতে ওরা এখনো বের হয়নি। এই 2-3টা গ্রামে আপনি সমস্ত জায়গায় খোঁজ দিবেন যে এই টাইপের কোনো মেয়েকে এখানে দেখা গেছে কিনা, কিংবা ভাড়া এসছে। স্যার ঠিক আছে স্যার, একটু লোক লাগান, পেয়ে যাবো ইনশাল্লাহ। আর ওই যে ওইটা যে আত্মীয় ভাই না কি নাম, জি স্যার,
এইটারে ধরার ব্যবস্থা করেন তাড়াতাড়ি। জি স্যার, আমি করছি স্যার। তাহলে স্যার আমি আসবো? ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার গো স্যার, পেয়েছি গো স্যার, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ স্যার, মোবাইলের মধ্যে যে আমার ছবি আছে, হ্যাঁ স্যার 100 ফিট রাস্তার পাশেই পড়ে আছে। গাড়ি পড়ে আছে মানে আশেপাশে কেউ নাই? না স্যার। লাভালি পড়ে আছে নাকি আবার গাড়ির মধ্যে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, তো লোক পাঠাচ্ছি। আইসেন, তাড়াতাড়ি আসেন, আমি ওখানেই থাকবো। চার্লি ওয়ান, মোবাইল ওয়ান। মোবাইল ওয়ান, মোবাইল গাড়িটা নিয়ে 100 ফিট রোডে যাবেন। দেখেন যে গাড়িটা মিসিং আছে, এই কালারের একটা গাড়ি নাকি ওখানে পড়ে আছে। যান তো দেখেন কি অবস্থা, যদি হয় রিকভারি করবেন আমাকে জানাবেন। স্যার আমি এখনই যাচ্ছি স্যার। আরে দূরে চার্লি ওয়ান পাগল বানাই দিল, বাথরুমে যেতে দিবে না। এই চার্লি ওয়ান কি আর বলেন? আমি এখানে চলে এসেছি স্যার। স্যার যে গাড়িটা ওই মিসিং হয়েছিল সাইজ, এই গাড়ি স্যার, সেই গাড়ি স্যার। ভেরি গুড, ওয়েল ডান। আপনি এক কাজ করেন, এই প্রপার্টি লিস্ট করবেন, করে থানায় নিয়ে আসবেন, আর আমি দেখি ওনার মিসেসকে খবরটা দিয়ে রাখি। জি স্যার। স্যার কোন সংবাদ পেয়েছেন? না, সংবাদ মানে আপনার তো গাড়িটা রিকভারি হয়েছে, আমি গাড়িটা পেয়েছি। আপনি একটু থানায় আসবেন কাইন্ডলি, গাড়িটা দেখে যেতেন। স্যার ওর কোনো খবর পেলেন স্যার? উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি, একটু ধৈর্য ধরুন প্লিজ। স্যার যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা করুন স্যার। ভাই আমি চেষ্টা করছি, দেখা যাক কি হয়। ঠিক আছে ঠিক আছে, জি স্যার। আরে স্যার, আপনি কাকু খুঁজছেন? তুমি কে? স্যার আমি কামাল, ওই মঞ্জু স্যারের সোর্স। ও আচ্ছা আচ্ছা, কোনো খবর টবর আছে নাকি? স্যার পূর্বপাড়া মসজিদের গলিতে একটা মরা মানুষের পচা লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। চলো তো। স্যার ওসি স্যারে ফোন দিয়ে বলেন ওই ওই গলিতে একটা লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, আমি থানায় জানাচ্ছি। হ্যাঁ বলো। আসেন স্যার, আসেন। কোন জায়গায়? কোন জায়গায়? এই ঘরের মধ্যে। এই ঘরে? আপনি আসবো স্যার? আচ্ছা আপনি আসেন, এখানে দাঁড়ায় থাকেন। আচ্ছা আচ্ছা। আরে বাবা, আচ্ছা গ্লাভস পরছেন? জি স্যার। আসুন। এই দেখেন তো হাত দিয়ে, আগে হাত দিয়ে দেখেন পালস আছে কিনা। আচ্ছা ঠিক আছে, নাম্বারিং করেন। নাম্বারিং করেন, পুরা রুমটা সার্চ করবেন। জি স্যার। আর ওই যে খবর দিল ওইটা কই? এই এদিকে আসেন। আচ্ছা আচ্ছা, আপনার সাথে আমি কথা বলবো, আপনার সাথে আমি কথা বলবো। নাম্বার যদি করেন, করে এই যে মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে দেখে নিয়েন। হ্যাঁ দেখে নিয়েন। আচ্ছা আমি ওর সাথে কথা বলি। হ্যাঁ আপনারা কাজ কি করেন? আপনি আসেন। সাহেব স্যার পেলেন? না স্যার, কিছু তো পাইতেছি না স্যার। ভালোভাবে চলতে দেখুন। মিন্টু সাহেব, স্যার আপনি এক কাজ করুন, পুরো বাড়িটা সার্চ করুন আর সব দিকে ক্রাইম সিন দিয়ে ঘিরে ফেলুন। জি স্যার। যান।
বডি ব্যাগটা দেখি একটু। বলছি আবার একটু সরে দেন। হ্যাঁ সরাচ্ছি, বডি ব্যাগটা দেন। তো এই বাড়িতে কে থাকে? এই বাড়িতে এটা স্যার আনোয়ার স্যারের বাড়ি। তা আনোয়ারের বাড়ি থাকে কি? আনোয়ার থাকতো? না না, ভাড়া থাকে। ভাড়াটিয়া কোথায়? ভাড়াটিয়া কোনটা? ও ভাড়াটিয়া তো আমি জানি না স্যার, মালিক বাড়িতে থাকে। আনোয়ারের বাড়ি কোথায়? আরেকটা বাড়ি আছে? ওই যে গঞ্জে আছে। আচ্ছা, ওই বাড়িতে আনোয়ারের খবর দাও কি অবস্থা। আর এইখানে 3 দিন ধরে পড়ে রয়েছে, এটা কি অবস্থা? স্যার আমি তো অত কিছু জানি না, বাড়ির পাশ দিয়ে চাইছিলেন, এই বাড়ির গন্ধ শুনে আর লোকজনকে দেখে ঢু মেরে দেখি যে লাশ পড়ে আছে। তাই তো আমি স্যার মঞ্জু স্যারের খবর দিই। মঞ্জু স্যারকে ফোন দিতে যাই আপনাকে চলে গেছে স্যার। ও মঞ্জু স্যারের সোর্স তুমি? জি স্যার। আচ্ছা, ভালো ভালো, গুড গুড। তুমি এক কাজ করো। জি স্যার। এইখানে কারা থাকতো, এরা আশেপাশের লোকের সাথে নিশ্চয়ই পরিচয় আছে, একটু খোঁজ খবর নিবা, ঠিক আছে? স্যার হাতটা খুব চুলকাছে স্যার, অনেকদিন করে খোঁজ খবর। আচ্ছা ঠিক আছে, হাত চুলকানোর ব্যবস্থা করবো, তুমি থানায় আসো, ব্যবস্থা করতেছি। আচ্ছা স্যার, সালাম। মঞ্জুর বাড়িওয়ালারা পেয়েছিলেন? না স্যার, এখনো ধরতে পারিনি স্যার। একটা বাড়িতে একটা খুন হলো, খুনিরা পালিয়ে গেল, এই খুনিকে ধরতে পারলাম না, আবার বাড়িওয়ালাকে ধরতে পারলাম না। এই কাজটা কি ঠিক হলো? চেষ্টা করেন, এখন যাবেন, এখন অ্যাট ওয়ান্স পুরো টিম নিয়ে যাবেন, এই বাড়িওয়ালাকে ধরে আনবেন অ্যাট এনি কস্ট। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি স্যার। স্যার একটা জরুরি ফাইল ছিল, এটা দেখুন। নো ব্লাডি জরুরি ফাইল আপনি রেখে যান, আমি দেখে সই করবো। আমার কাছে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মার্ডার কেস ডিটেক্ট করা। স্যার গো অ্যান্ড ডু দিস জব। স্যার চলুন। প্রথম রুমের পরের রুমেরটা। না কালাম, তুমি এখন যাও, তুমি থাকলে ঝামেলা বাঁধো। যাও যাও যাও, আসেন। স্যার। এই আপনি পালালেন কেন? স্যার খুন দেখে কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না, ওই ভয়ে পালিয়ে গেছি স্যার। তাহলে এখন একটা কাজ করুন স্যার, আপনার বাসায় যারা খুন হয়েছে জি তাদের কে মেরেছে তাদের ধরিয়ে দিয়ে পাপে প্রায়শ্চিত্ত করুন। স্যার ওই শান্তা আর আপেল কোথায় আছে আমি জানি না স্যার, তবে ওই রাফি আর সোহাগ মোড়ের ওপরে একটা দোকান দিয়েছে আমি জানি স্যার, ওখানে আছে স্যার। কোথায় সেটা আমাদের নিয়ে চলুন। চলুন 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 চলুন। একদম নিয়ে যান।
নিয়ে এসেছি স্যার। এই বল তোর নাম বল। তোর নাম কি জানি? স্যার আমার নাম বল। সোহাগ স্যার। সোহাগ, গুড গুড গুড। তুই সেদিন ওরা মারলি কেন? স্যার আমি মারি নাই স্যার, আমি কিছু জানি না স্যার। ওই জানিস তুই যে এই যে শান্তার হাজবেন্ড, ওরা কি আকাম করে ওই বাসায় মারলি? কে মারছে? স্যার শান্তা ভাবির ফুফাতো ভাইয়ের সাথে আমার সম্পর্ক রাকিব, ও আমারে ডাকছিল স্যার, ওর বাসায় যাতায়াত করতো, আমারেও ডাকে যাওয়ার জন্য, আমি কখনো যাই নাই স্যার। তো মারলো কে? স্যার মনে হয় রাকিব মারতে পারে স্যার। রাকিব মারতে পারে? জি স্যার। রাকিবের সাথে তুই দোস্ত তোর? জি স্যার, কিন্তু আমি মারি নাই স্যার। তুই মারিস নাই? না স্যার। তুই মারিস নাই, তাহলে কি রাকিবকে তুই ধরিয়ে দিতে পারবি? জি স্যার পারবো স্যার। নাহলে কিন্তু জেল খাটবি। জি স্যার। মাইর খাবি। জি স্যার। ঝুলাই রাখবো ফ্যানের সাথে। জি স্যার আমি সব মানতে রাজি স্যার। সব মানতে রাজি আছিস? ঠিক আছে, এক কাজ করো মঞ্জুর স্যার, আর মুচলেকা দিবা, মুচলেকা দিয়ে ছেড়ে দিবা। তোর কাজ হলো তুই প্রত্যেক দিন 10টার সময় থানায় এসে হাজিরা দিবি। স্যার আমি কাজ করুন না? তোর কাজ হলো এখন জীবনে 2টা, সেটা হলো সকাল 10টার সময় হাজিরা দিবি থানায়, এরপরে রাকিবকে খুঁজতে যাবি, খুঁজে টুজে দেখবি, কোনো ডেভেলপমেন্ট থাকলে আমার অফিসারকে জানাবি অথবা আমাকে জানাবি। আবার সকাল যখন 10টা হবে তুই এসে থানায় হাজিরা দিয়ে যাবি। তোর জন্য আমি একটা খাতা খুলবো, ওই খাতায় সই করে যাবি, ঠিক আছে? জি স্যার। আর এই কয়দিনের জন্য তোর যা পয়সা দরকার আমি তোকে দিব। জি স্যার। ঠিক আছে? জি স্যার। বাট রাকিবকে আমি চাই। জি স্যার। যদি রাকিবকে না ধরিয়ে দিস তাহলে কিন্তু তোকে আমি কি করবো বুঝছিস তো? গুড। ইয়ে করেন মামুন, ডিউটি অফিসের কাছে নিয়ে যান, এটা জিডি করবেন, জিডি করে একটা মুসলেকা নিবেন, আর ওর বাবারে ডাকেন, ডেকে জিম্মাই দিবেন ওর বাবার, ঠিক আছে? স্যার মুসলিকার সাথে সাথে কি স্যার আমরা ভোটার আইডি কার্ড নেব স্যার? ভোটার আইডি কার্ড নিয়ে আসতে বলবো ওর বাবাকে, আর হ্যাঁ ভোটার আইডি কার্ড শুধু থাকলেই হবে, এটা ফটোকপি রেখে দেবেন স্যার। ঠিক আছে, যান মঞ্জুর। স্যার ওর দিকে কিন্তু নজর রাখতে হবে। জি স্যার। মুসলেকা নিলাম, ভোটার আইডি কার্ড রাখলাম, দেখা গেলো দেশ ছেড়ে বেরিয়ে গেছে। জি স্যার। সুতরাং এটা নজর রাখবেন, ও যাতে পালাইতে না পারে, আর ও যে খোঁজাখুঁজি করতেছে এটার একটা সুপারভিশন রাখবেন। ওকে স্যার। ঠিক আছে স্যার। ওকে। প্রকৃত রহস্য খুঁজে পাচ্ছে না পুলিশ, ঠিক সেই সময় সোহাগ নামে একজনকে নিয়ে এসে থানায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোহাগকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়, শুধুমাত্র একটি কন্ডিশন দিয়ে, সেটা হচ্ছে সে রাকিবকে ধরিয়ে দেবে। সোহাগ কি রাকিবকে ধরাতে পেরেছিল, নাকি অনেক সময় নিয়েছিল, নাকি পালিয়ে গিয়েছিল? 16 দিন অক্লান্ত পরিশ্রম করার পর সোহাগ তার কথা রেখেছে, সে রাকিবকে ধরিয়ে দিয়েছে। বল সাইদকে তোরা কি কারণে ফোন করলি, কেন ফোন করলি বল? স্যার সাইদ আমাদের পূর্ব পরিচিত ছিল ম্যাডাম, আমার সাইদ আমাদের পূর্ব পরিচিত ছিল। কিভাবে খুন করেছিস? সাইদকে খুন করতে চাইনি, সাইদ আমার বইয়ের ইজ্জত নষ্ট করতে চাইছিল, এই জন্য। তারপর তুই কি করলি? স্যার শান্তা যখন সাইদকে ধাক্কা মারে, সাইদ আমার স্ত্রীর পায়ে ছুরি মারে স্যার। তাতে আমার পা কেটে যায়। দেখি দেখি তোর কোন পা কাটা, কই? ঠিক আছে পা কাটা, তা তোরা থানায় এসে জানাসনি কেন? স্যার থানায় কিভাবে জানাবো? আমরা আসলে হত্যা করতে চাই নাই, ও অনেক বেশি মদ খেয়ে ফেলছিল, ধস্তাধস্তি করতে গিয়ে ও স্ট্রোক করে ফেলছে। স্ট্রোক করে ফেলছে? জি জি। এটাই সত্যি তো? জি জি। মিথ্যা বলছিস না না স্যার, না এটাই সত্যি স্যার। তাহলে তোরা গা ঢাকা দিয়েছিস কেন? স্যার
ভয়ে অপরাধ না করলে ভয় কিসের? আমার ঘরে যে স্ট্রোক করছে সেই লাশের ভয়ে গা ঢাকা দিছি ম্যাডাম, সত্য কথা স্যার। সেজন্য পালিয়ে কি বাঁচতে পেরেছিস? পুলিশ কি তোদের খুঁজে বের করেনি? মামুন সাহেব, আপাতত এদেরকে কাস্টডিতে রাখা হোক, আমরা স্যারের সাথে কথা বলি। চলুন। এটা কি হলো? আচ্ছা রাখেন 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 রাখো। এটা দাও, আমার কাছে দাও। ওরা কিছু বলছে? স্যার ওরা তো কিছুই বলে না। কিছু বলে না? না কিছু বলবে। শোন, তোরা তো কথা বলছিস না। ওই রুমে কিন্তু আমি কথা বলছি শান্তার সাথে আর ওর হাজবেন্ডের সাথে। ওরা আমাকে বলেছে যে ঘটনাটা পুরাটা তোরা ঘটাইছিস, তোরা মারছিস। এটা শান্তা তার হাজবেন্ড আমাকে এইমাত্র বলছে। এখন তোরা কি বলবি যে তোরা মারছিস? বলবো না কেন স্যার? ওরা যখন বলছে আমরা বলবো স্যার। বলবি? জি স্যার। কে মারছে? শান্তা ভাবি প্রতিদিন একজন লোক করে ঘরে নিয়ে আইতো স্যার, পরেও দিয়া স্যার ব্ল্যাকমেল করাইতো। ওই দিনও আনছিল স্যার, ওই লোকটা মদ খাওয়া ছিল, টাকা দিতে চাই নাই, লিগে সবাই মিলে স্যার ওরে মাইলা ফেলাইছে। আমরা কিছু জানি না স্যার, আমরা কিছু করি না স্যার। মারছে কি ওরা না তোরা? ওরা মারছে স্যার, আমরা জানি না স্যার। ওদের সামনে বলতে পারবি? পারবো না কেন স্যার? ওরা যখন বলছে আমরা পারবো না কেন? পারবি? পারবো স্যার। আচ্ছা মামুন এক কাজ করেন, শান্তার ইয়েকে নিয়ে আসেন স্যার। দেখি সামনাসামনি করি, দেখি কি বলে। আপনাদের তো সব চরিত্র পাওয়া গেছে, এখন আপনার সাথে কথা বলবো। খুব সুন্দরভাবে গল্প বানাতে পারেন তাই না? এখন আপনার গল্প আমি শেখাবো আপনাকে। এই মহিলা 15 দিনে 6015 মিনিট কথা বলেছে স্যার। বল কিসের তো কথা বলেছিস? বল বল। ব্যবসার জন্য কথা বলেছি। এই কিসের ব্যবসা? 6015 মিনিট কথা বলেন, ব্যবসা করেন। এই বল কি ব্যবসা করতো? এই ডাইনিটা স্যার মানুষের ব্যবসা করতো স্যার, মানুষরা এই না ব্ল্যাকমেল করতো এই ডাইনিটা স্যার। মানুষ এনে এনে ব্ল্যাকমেল করতো। বাড়িওয়ালা যে বাড়িতে ভাড়া থাকতো সে বাড়িওয়ালা জানতো না? জানবো কেমনে স্যার? ওরা তো অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেল করতো। মান সম্মানের ভয়ে স্যার কেউ কিছু কইতো না স্যার। মান সম্মানের ভয়ে কেউ কিছু বলতো না, তার মানে হচ্ছে এখন বুঝছিস তো আমি সবকিছু জানি। সত্যি কথা বলবি, কিভাবে খুন করেছিস, কি হয়েছিল, না হলে তোকে মিন্টু নিয়ে যাবে এখনই। মিন্টু স্যার। ওর কাছে এসে ওর গলাটা ধরে। বলছি স্যার। মিন্টু স্যার। যান, জায়গা যান। বল কিভাবে তোর কাছে লোক আসতো, এরপরে কি কি করতি, এরপরে বলবি কিভাবে তাকে মেরেছিস। বলো। বলছি স্যার। স্যার আমরা শান্তা হাতের অবস্থাটা তেমন ভালো না, একটা মক্কেল টক্কেল ধরো না। আর বলো না, কয়েকজনের তো ফোন দিলাম, সবাই যার যার মতো ব্যস্ত। একজন কি কয় জানো? কি কয়? কয় আমরা নাকি মানুষ ধরে ধরে ব্ল্যাকমেল করি। এটা কোনো কথা হইলো? বুঝছি কেডা কইছে তোমারে। তাইলে অন্য একটা উল্টাপাল্টা ছবি আছে, ওটা ভাইরাল করে দেই। না থাক, এখন লাগবো না। মতিঝিলে না 2 বন্ধু আছে মালদার পার্টি, অগনিয়ে আসার ব্যবস্থা করো। সবুজ কয় ওর সাথে যাইতে হইব, আর সাইদ কয় ওর সাথে বাসায় এসে মাল খাইতে হইব। তাইলে সাইডে আইতে কও, আমি লোকজন ঠিক করে রাখমুনি। ফোন দাও ফোন দাও। আরে রাতে ফোন দিতে মানা করছে, সকাল 11টায় ফোন দিতে কইছে। ঠিক আছে, সকালে ফোন দিয়া কইবা আমার হাজবেন্ড চিটাং গেছে ব্যবসায়িক কাজে, বাসা ফাঁকা আছে, তাড়াতাড়ি চলে আসো। ওরে আমার হাজবেন্ড, তাও আবার ব্যবসায়ী। তুমি হাসি দিলা কেন? আমি কত রকম ব্যবসা করছি, কাপড়ের ব্যবসা করছি, ফুটপাতে ফলের ব্যবসা করছি, এখন আবার নতুন ব্যবসা শুরু করছি, মানুষকে ফাঁদে ফালানোর ব্যবসা। আচ্ছা থামো, পেছাল পাইরো না। শোনো, কালকে সকালের মধ্যে আমি সাইড জানার ব্যবস্থা করতেছি। আর শোনো, লোকজনরা ঠিক রাখো।
আমি আমার লোকজন ঠিক রাখবো, লক্ষ্মী শোনা আমার। আহা ঢং। তাহলে আমি একটু নতুন বাজার থেকে ঘুরে আসি। আরে থামো, এত রাত্রেবেলা আবার নতুন বাজার যাবে কে? আরে একজনে 500 টাকা দিব কইছে, নিয়ে আসি। আচ্ছা কিন্তু শোনো, বলো। আমার ফোনে 100 টাকা ফ্ল্যাগ করে দিও। আমার সবকিছুই তো তোমার জন্য দিবনি। থাকো তাহলে শোনা। বানাও আজকে মজা করে, ঠিক আছে? ভাই খবর কি? তোর পোলাপাইন কই? ভাই পোলাপান আইবো, খবর দিছে। করোনার সময় তো পোলাপান একটু ঝামেলা করতেছে। আর টাকা পানি চাই। টাকা পানি কোনো সমস্যা না, বড় ধরনের একটা মক্কেল আছে, শুধু কাজটা হাতে বাগায় নিতে পারলেই হয়েছে, কোনো সমস্যা নাই। যে কোনো কাজ করে দেবো ভাই, আমরা তো না করি নাই কখনো। কিন্তু পোলাপান হচ্ছে, আমি আপনার ভাই, আমারে আপনি না দেন সমস্যা নেই, কিন্তু পোলাপান হচ্ছে একটু ওদের একটু দেখেন, একটু করে বাড়াই। আরে বেটা বললাম তো টাকা পয়সা সমস্যা নেই, মক্কেল অনেক বড়। আরেকটা কথা ভাই, এই যে আমরা যে এই কাজ করতেছি, এটা কি আবার কেস টেস খামো না তো, ধরা খামো না? তোর পাগল, কি বলিস? আমরা কি ধরা খাওয়ার মাল? আমরা ঠিক আছে। সকলের কি সুন্দর করে দেখিস না, ভিডিও করে তাদের উলঙ্গ ছবিগুলো রেখে দেই। ঠিক আছে, যে আমাদের বিরুদ্ধে কথা বলবে তারটাই ভাইরাল করে দেব। তারপরে ভাই একটু সাবধানে থাকতে হবে। আজকে ঠিক 12টা থেকে 1টার ভিতরে তুই এবং তোর পোলাপান আমার বাড়ির আশেপাশে থাকবি। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। থাক পেলে কাজটা বাগাইলেই টাকা পয়সা সমস্যা হবে না। ওকে ভাই। ছোট ভাই গেলাম তাহলে। আসি ভাই। ওকে ভাই। ওকে দোস্ত, আজ পাইছি। কেউ নাই, যা তো যা, তোরা যা, বাকিটা আমি দেখতেছি। শেষ না একবারে? যা যা। এটা কি হলো? কি করলা? আমি বুঝতেছি না চোখের মাথায় কি করছি। এখন কি করব? চলো বাইরে পরিবেশটা দেখি, তারপরে দেখা যায় কি করি। এটা এইভাবেই থাকবে? পরে দেখবো না, আগে বাইরে দেখি কি হয়। বাইরে গিয়ে দেখি। ছি, সুন্দর চেহারার মাঝে এত কুরুচি সম্পন্ন মানসিকতা, লজ্জা করে না? আমি আপনাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। দর্শক, রুচি সম্পন্ন মানুষ হতে চেষ্টা করবেন। কুরুচি সম্পন্ন মানুষের সাথে মিশলে হয়তোবা আপনার পরিণতি এরকম হতে পারে। সুন্দর দেখে ভুলবেন না,
শুধু রুচিকে টেস্ট করতে চেষ্টা করবেন। এই শুভকামনায় আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনার সমাপ্তি। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, নিজের পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন।